সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি সৈয়দ আতিকুজ্জামান, প্রভাষক ইংরেজি, শহীদ স্মৃতি আদর্শ কলেজ। আমরা ভয়েস চেঞ্জ করতেছিলাম। তো বিগত ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছিলাম। আজকে আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ডে। তো দেখো, তাহলে আমাদের 3 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে আমরা কিভাবে প্যাসিভ করব দেখো। তাহলে তোমাদের তো গঠন অবশ্যই মনে আছে যে অ্যাক্টিভ এর অবজেক্টকে আমরা কি করব, আমরা সাবজেক্ট করব। তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন। তারপর কি হবে, মূল ভার্বের হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে আমরা অবজেক্ট নিব, যদি থাকে তাহলে আমরা অবজেক্ট নিব, আর না থাকলে তো আনার প্রয়োজন নেই অবজেক্ট। তারপরে আমরা কি নিব, বাই নিব। তারপর অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে তা অবজেক্ট হয়। তাহলে তোমরা প্রথমে কি করবা, অ্যাক্টিভের যেটা অবজেক্ট থাকবে সেটা তোমরা সাবজেক্ট করবা। এই সাবজেক্ট অনুসারে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তারপর যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসাবা, না থাকলে বসার প্রয়োজন নেই। তারপরে বাই বসাবা, অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকবে ওটা আমরা কি করবো, অবজেক্ট করব। এখন দেখো একটা উদাহরণ দেখো। এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে যে অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে যে আল্লাহ has created us। তাহলে আল্লাহ has created us, তাহলে এটা এখন আমাদের প্যাসিভ করতে হবে। তা প্যাসিভ ভয়েস। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে অ্যাক্টিভের অবজেক্ট কোনটি। তাহলে আস হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা কি করব, সাবজেক্ট করব। তাহলে আসের সাবজেক্ট হচ্ছে উই। তা উই, উইয়ের পরে আমাদের হয় হ্যাভ বিন। তা উই হ্যাভ বিন। তারপর কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে উই হ্যাভ বিন ক্রিয়েটেড, যেহেতু আমাদের অবজেক্ট নেই তাহলে আমরা বাই বসাবো। তারপরে অ্যাক্টিভের যেটা সাবজেক্ট থাকবে আমরা এটা অবজেক্ট করবো। তাহলে আমাদের সাবজেক্ট কি, আল্লাহ। তাহলে আল্লাহ, তাহলে কি হলো, উই হ্যাভ বিন ক্রিয়েটেড বাই আল্লাহ। আচ্ছা, এখন যদি কোনো সেন্টেন্সে দুইটি অবজেক্ট থাকে, এখন দেখো হি হ্যাজ
taught me a good lesson. তাহলে he has taught me a good lesson. তাহলে উপরের বাক্যতে দেখো এখানে দুইটি অবজেক্ট আছে, একটা হচ্ছে কি মি একটা অবজেক্ট, আর একটা হচ্ছে এ গুড লেসন। সাধারণ নিয়ম হচ্ছে যদি কোনো বাক্য অবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে আমাদেরকে ব্যক্তিটাকে নিতে হয়। তাহলে আমরা ব্যক্তি হচ্ছে মি, তাই মির সাবজেক্ট কি আই, আয়ের পরে হ্যাভ, তাহলে আই হ্যাভ বিন, তাহলে আই হ্যাভ বিন। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে টট, এটা হচ্ছে মূল ভার্ব টট, তাহলে আই হ্যাভ বিন টট। যেহেতু আমাদের আরেকটি অবজেক্ট আছে এ গুড লেসন, তাহলে এ গুড lesson, তাহলে I have been taught a good lesson। তারপর by আমাদের অ্যাক্টিভের সাবজেক্ট কি হি, আর হির অবজেক্ট কি হিম। তাহলে কি হলো I have been taught a good lesson by him। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা যাব যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আচ্ছা দেখো, নাম্বার 1, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর নেগেটিভ এর প্যাসিভ গঠন, প্যাসিভ গঠন। তাহলে আমরা লক্ষ্য করব যদি আমাদের সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সে থাকে, যদি নট থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে কিভাবে নেগেটিভ করব বা প্যাসিভ করব। দেখো তাহলে গঠন হচ্ছে কি, আমরা অ্যাক্টিভ এর অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, সাবজেক্ট অনুসারে আমাদের হ্যাভ নট বিন, হ্যাভ নট বিন, অথবা হ্যাজ নট বিন। তাহলে হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, তারপরে অবজেক্ট যদি থাকে তাহলে আমরা বসাবো, না থাকলে তো বসার প্রয়োজন নেই। তো অবজেক্ট যদি থাকে তাহলে বসে দিব, না থাকলে বসার দরকার নাই। বাই বসাবো, অ্যাক্টিভের যে সাবজেক্ট আছে সেটাকে আমরা অবজেক্ট করব। তাহলে যদি সেন্টেন্সটি কি হয় নেগেটিভ হয় তাহলে আমরা অ্যাক্টিভের সাবজেক্টকে আমরা অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, সাবজেক্ট হিসেবে আমরা হ্যাভ নট বিন অথবা হ্যাজ নট বিন বসাবো। তারপর কি আছে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, অবজেক্ট বসাবো যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্টটি বসাবো, না থাকলে বসার প্রয়োজন নেই। তারপরে বাই বসাবো, অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকবে ওটাকে আমরা প্যাসিভে অবজেক্ট করব। এখন দেখো
তাহলে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। এখন মনে করো দশ এরকম she has not learned her lesson। তাহলে কি হলো? she has not learned her lesson, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা প্যাসিভ ভয়েস, তাহলে আমাদের এখানকার অবজেক্ট হচ্ছে হা লেসন। তাহলে আমরা অবজেক্টটিকে সাবজেক্ট করি, তাহলে হা লেসন, হা লেসন, তাহলে হ্যাজ নট বিন, has not been, her lesson has not been, তারপর ভার্বের past participle learned, the her lesson has not been learned, তারপর by and active সাবের she হচ্ছে her। তাহলে কি হলো? her lesson has not been learned by her। আচ্ছা, তারপর আমরা 2 নম্বরে যাই। 2 নম্বর কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ইন্টারোগেটিভ, অর্থাৎ যদি বাক্যটি ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা কিভাবে প্যাসিভ গঠন করবো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ইন্টারোগেটিভ সেন্টেন্স এর প্যাসিভ গঠন। তাহলে কি যদি সেন্টেন্সটি কি হয়? ইন্টারোগেটিভ হয়, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা হ্যাভ অথবা হ্যাজ আনবো, তারপর আমরা সাবজেক্ট বসাবো, তারপর আমরা আনবো বিন, তারপর মূল যে ভার্ব থাকবে মূল ভার্বের হবে পাস্ট পার্টিসিপল করতে হবে, তারপর অবজেক্ট যদি থাকে তাহলে আমরা বসাবো, তারপর বাই বসাতে হবে, অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। যেমন ধরো অ্যাক্টিভে দেওয়া আছে, অ্যাক্টিভ have you eaten rice? তাহলে have you eaten rice, তাহলে এটা আমাদের অ্যাক্টিভ। তাহলে আমাদের প্যাসিভ হবে কি হবে এটা? তাহলে আমাদের অবজেক্ট রাইস, তাহলে আমাদের প্রথমে হ্যাজ আনতে হবে, তাহলে হ্যাজ রাইস, তারপর আসবে বিন, হ্যাজ রাইস বিন eaten by you।
তাহলে হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ গঠনটা হয়ে গেল। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে এ পর্যন্তই। তোমাদের সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।